আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। লিসেন, আমি খুব শিগগিরই একটা 5 স্টার হোটেলের জন্য কাগজে বিজ্ঞাপন দেবো সুশেফের। প্রচুর লোক অ্যাপ্লাই করবে, সেই সুশেফদের ইন্টারভিউ নেবে তুমি, হেড শেফ রিয়াংশ রয়। যারা যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে থেকে সুশেফ হিসেবে তুমি একজনকে সিলেক্ট করবে। মানে এই সুশেফের ব্যাপারটা আমার মাথায় ঠিক ঢুকলো না। সিম্পল, হেড শেফ মানে তুমি, কিচেনে তোমার পরে যে সেকেন্ড ইন কমান্ড সেই সুশেফ তোমাকে অ্যাসিস্ট করবে। কিন্তু কেন আমরা এগুলো করে সময় নষ্ট করছি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। এগুলোর সাথে ঐশানীকে শেষ করার কি সম্পর্ক? দেখুন, আপনি আমাকে ট্রেনিং নিতে বলেছিলেন, আমি তো সেটা নিচ্ছি। শুটিং, ড্রাইভিং, কাটা চামচ দিয়ে খাওয়ার আমি সব করছি, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে ঐশানীর ওপর প্রতিশোধ নেওয়ার সাথে এগুলোর কিসের সম্পর্ক, কেন করছি আমরা এগুলো? এটা যুদ্ধ সংকট, আর যুদ্ধের লড়াই করার জন্য প্রস্তুতির প্রয়োজন হয়। এগুলো সেই প্রস্তুতিরই অংশ। তোমার আসল শেখাটা তো এখনো বাকি আছে, শুরুই হয়নি। তোমাকে রান্না শিখতে হবে শঙ্কর। রান্না করা শিখতে হবে আমাকে? এটা হরগৌরী স্পাইস হোটেলের রান্না নয়, এটা 5 স্টার হোটেলের রান্না, যেখানকার অর্ধেক পদের নামই তুমি শোনোনি। ওয়ান অফ দ্য বেস্ট শেফের সাথে আমি কথা বলেছি, তিনি রাজি হয়েছেন তোমাকে শেখাতে। একবার তুমি শিখে ফেলো, তারপর আমি কাগজে বিজ্ঞাপনটা দেবো। সেই বিজ্ঞাপনটা দেখে ঐশানী অ্যাপ্লাই করবে। কেন করবে? কিছু কিছু ব্যাপার আমার পুরো ছাড়ো রিয়াংশ, আমার দায়িত্ব সেটা। তোমার আর ঐশানীর সম্পর্কের যে ব্রিজটা একটা যুদ্ধের জন্য ভেঙে গেছে, সেটা আবার জোড়া লাগানোর জন্যই আমার এত কিছু করা। তোমাদের ভালোবাসার গল্পটা নতুন করে লিখতে হবে, আর সেটা আমি লিখব। তোমাদের কিছুতেই আলাদা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। কলকাতায় এক নতুন, হ্যাঁ, আঙ্কেলের তো শরীরটা ভালো নেই, তাই জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করে ফেলি, কেমন? হ্যাঁ হ্যাঁ, শুক্তো তো হয়েই গেছে, শুক্তো আর মাছের ঝোল এই দুই দিয়েই খেতে হবে, আর তো কিছু করা যাবে না, সংসারের যা টানাটানি অবস্থা। হ্যাঁ, স্পাইস হোটেলেরও সেরকমই অবস্থা, সেরকম খদ্দেরও হচ্ছে না। আসলে শঙ্করের মেজবৌদি, এই সুশেফ মানে কি গো? সুশেফ, সুশেফ মানে হলো বড় বড় রেস্টুরেন্টে যারা হেড শেফ থাকে তাদের অ্যাসিস্ট্যান্ট। কেন, কি হয়েছে গো? ও এই দেখো, এই কলকাতার একটা 5 তারা হোটেলে সুশেফের জন্য লোক চাইছে। বলছি শোনো না, তুমি এতে নাম দেবে গো? হ্যাঁ, তুমি তো কুক চ্যাম্পিয়ন। চাকরি না থাক। মা কেন, তুমি নাম দাও না, তুমি নাম দিলেই পারবে, অনেক টাকা মাইনে। তুমি নাম দাও, এমনিতে তুমি যাই স্মার্ট আর ফটাফট রান্না করো, তুমি নাম দিয়ে দিলেই পাবে। দাও না, দাও না। না গো শিউলি, আমি চাকরি করলে না বাড়িতে এই নিয়ে আবার অশান্তি হবে। আমার বাবা স্পাইস হোটেলই ঠিক আছে, তাছাড়া স্পাইস হোটেল কে সামলাবে বলো? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্পাইস হোটেলে যেতে হবে না? যাচ্ছি। হ্যালো, সুশেফের চাকরিটার জন্য অ্যাপ্লাই করো। আপনি কি বলছেন? আর আপনি আমাকে হঠাৎ সুশেফের চাকরির জন্য অ্যাপ্লাই করতে বলছেন কেন? শঙ্করের দেখা পেতে চাও নাকি? তাহলে সুশেফের চাকরিটার জন্য অ্যাপ্লাই করো, ওখানেই শঙ্করের দেখা পাবে। হ্যালো 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 হ্যালো, কি অদ্ভুত, এক্ষুনি তো ফোন করলো, এখন আর কে ফোন করেছিল? আর
সত্যি কি সু শেফের চাকরিটার জন্য অ্যাপ্লাই করলে আমি শঙ্করের দেখা পাবো, ফিরে পাবো আমার শঙ্করকে? আমাকে অ্যাপ্লাই করতে হবে। শিউলি, শিউলি, শিউলি! এই তো, বলো বলো বলো। শিউলি, ওই কাগজটা কোথায়? কাগজটা? কোন কাগজটা? আরে যেই কাগজটা অ্যাড দেওয়া ছিল সু শেফে। ও দাঁড়া দাঁড়া। এই নাও, এই নাও। এই তুমি পরীক্ষা দিতে যাবে নাকি গো? তুমি সত্যি পরীক্ষা দিতে যাবে? তুমি গেলেই চাকরিটা পেয়ে যাবে। তারপরে তুমি চাকরিটা পেয়ে গেলে ভাবো তো আমাদের কত আনন্দ হবে, কত মজা হবে। আমরা ওই 5 স্টার হোটেলে যাব, ভালো মন্দ সব খাবার খাবো। ও বাবা, কালো সুচ কাটেননি আর উনি ডেংডাং করে কিন্তু চাকরি করতে চললেন। তোমরা যাচ্ছি চাকরি করতে। যদি শঙ্করের দেখা পেতে চাও তাহলে সুশেফের চাকরিটার জন্য অ্যাপ্লাই করো। ইটস রং। ওটা গোলভাবে হবে না, এটা স্লান্ট করে কাটতে হবে, এইভাবে তেরচা করে। ভুল হয়েছে। বাংলায় না, স্পিক ইন ইংলিশ। হোয়াটস রং? ইট শুড বি কাট ইন স্লান্ট ওয়ে। ওকে, আই শ্যাল ডু ইট অ্যাগেন। বি কেয়ারফুল। হলুদটা কোথায়? আমি ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও। ওষুধ লাগবে না, এরকম অনেক কেটেছে, কিছু হবে না এতে। হলুদ লাগালেই সব ঠিক হয়ে যাবে। তুমি হলুদ লাগাতে পারবে না। শঙ্কর, তুমি বোধহয় স্যারের কথাটা ভুলে যাচ্ছ, তাই না? তুমি হরগৌরী পাইস হোটেলের এখন শঙ্কর ঘোষ নও, তুমি এখন রিয়াংশ রয়, 5 স্টার হোটেলের হেড শেফ। তোমার একটা নতুন আইডেন্টিটি তৈরি হচ্ছে রিয়াংশ। সো এই আইডেন্টিটিতে যেন তোমার অতীতের কোনো চিহ্ন মাত্র না থাকে, আর যদি থাকে তাহলে তো তুমি নিজেকে পাল্টাতেই পারবে না। সো তুমি ওষুধ লাগাবে। আমি তো নিজেকে পাল্টে নতুন করেইছি অতীতের মুখোমুখি হয়, পুরনো হিসেবটা মেটাবো বলে। বলছি একটা দি। রবিন কাকা আপনাকে না না, বলছি রবিন কাকা কেমন হয়েছে? হয়েছে, ভালোই হয়েছে। শীতকালে কড়াইশুঁটি কচুরি খেতে ভালোই লাগে, তবে শঙ্করের হাতে রান্নার সেই স্বাদ তো আর নেই। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে। ঠিকই বলেছিল রবীন্দা, তবে শঙ্করের হাতের নলেন গুড়ের পায়েস, আহা কি স্বাদ! আসলে সত্যি বলতে মেজদার মতো রান্না তো আমরা করতে পারবো না, ওই চেষ্টা করছি মাত্র। খুব ভালো নলেন গুড় এনেছি, আপনাদের সবাইকে পায়েসও খাওয়াবো। সত্যি মেজবৌদি, মেজদার জায়গাটা কেউ পূরণ করতে পারবে না। কি যে হলো মেজদার। কালকেই ইন্টারভিউ, কালকেই আমি শঙ্করের দেখা পাবো, শঙ্করকে ফিরিয়ে আনতে পারবো। এই মেজবৌদি, তুমি কাল ওই পরীক্ষাটা দিতে যাবে তো? হ্যাঁ বলছি মেজ বৌদি একবার হিসেবটা দেখে নেবে? হ্যাঁ। এই বিরু, এই মাত্র এই কটা টাকা রোজগার হয়েছে এই কদিনে, এই দিয়ে পাইস হোটেলের বাজারই বা কি করে হবে, আর সংসারের বাজারই বা কি করে হবে? মেজ বৌদি, মেজদা চলে যাওয়ার পর থেকে আমাদের পাইস হোটেলে খদ্দের আসা একদম কমে গেছে। এখন কি যে হবে বুঝতে পারছি না। তোমার চাকরিটা যদি একবার ওই 5 স্টার হোটেলে লেগে যায়, ব্যাস, তাহলে আমাদের কপাল ঘুরে যাবে, বলো মেজবৌদি? হ্যাঁ সত্যি তাই, সত্যি তাই। ঠাকুর ঠাকুর করে যেন তোমার এই চাকরিটা হয়ে যায়, তাহলে আমরা পরিবারের সবাই না একটু ভালো মন্দ খেতে পারবো। আমি মোটা মাইনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার শঙ্করকে ফিরিয়ে আনতে।
আমাকে যে করে হোক সু শেফের ইন্টারভিউটা দিতে যেতেই হবে। কি হলো এটা? লোকটা কে? এই চিরকুটটা এবার দিয়ে গেল কেন? 3টে পেটি গান, 2 পেটি সোনার বিস্কুট, সব রেডি রাখবে। কোথায় পৌঁছে দিতে হবে ডিটেলে জানিয়ে দেওয়া হবে। কদিন বাদেও হতে পারে, আগামীকালও হতে পারে। যখনই খবর পাবে মাল নিয়ে বেরিয়ে পড়বে। এক মুহূর্তও যেন দেরি না হয়।